পরিবর্তন চাই। আল্লাহকে স্মরণ করেন, বেশি থেকে বেশি আল্লাহকে ডাকেন, ইচ্ছা করেই ডাকবেন। প্রথম প্রথম কষ্ট হবে, মনে পড়বে না, ভুলে যাইবে, কিন্তু এই জোর করে করে মনে করবেন। এইটার জন্য তাসবিহ। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন। উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে। বাংলাদেশে উনি দীর্ঘ না হইল 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইতো আসমান থেকে ওয়াহী নাজিল হইতেছে। এখনো মোবাইলে সার্চ দিয়ে শুই দেখি ওনার পড়া। সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা আসতেন আগে। তো উনি একদিন ফ্রান্সে এক যুবক, মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ানে আছে, ওনাকে বলছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তাসবিহ ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তাসবিহ ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুযাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে, পকেটে রাখলে, হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কিনা বলে, মনে পড়ে, আমার মনে পড়ে, এটা মুযাক্কিরা। তখন উনি ছেলেটা বলল যে হযরত ঠিক আছে এটা বুঝলাম, কিন্তু নবীজির যে নিজের করণীয় কর্তব্যই বুঝে না, সে আসলে কিছুই বুঝে না, ব্যাকরণ। এজন্য আল্লাহ তাআলার স্মরণ, ওই যে কথাটা বললাম, কম হোক বেশি হোক, যেই কোনো সময় আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলতে পারলেই লাভ, শুনতে পারলেই, অল্প বললেও লাভ, বেশি বললেও লাভ, যখন যেখানে মালিকের নাম না, এটা একটা অভ্যাস বানায় নিবেন, অটোমেটিকলি। প্রয়োজনে তাসবিহ রাখবেন সাথে, সারাক্ষণ তাসবিহ থাকলে একটা তাসবিহ হাতে রাখবেন, পকেটে রাখবেন। তাসবিহ রাখা শতভাগ জায়েজ, কোনো পণ্ডিতের ফতুয়া মতে বুদ্ধি, যে তাসবিহ নবীজির জামানায় ছিল কিনা, এটা সুন্নাত কিনা, সুন্নাহ কিনা, শুদ্ধ কথা শুনবেন কম, বুঝেন না কথা, পণ্ডিতি কথা কম শুনবেন। বলে আহলে দিল বুজুর্গ উলামায়ে কেরাম যুগ যুগ ধরে, এই 1450 বছর ধরে গুনার সুবিধার্থে তাসবিহ, এটা তো মূলত দানা, এটা তো তাসবিহ না। তাসবিহ তো হলো যেটা পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু, এইটারে কয় তাসবিহ। তো এইটারে কয়, অর্থাৎ এইটা দিয়ে ওইগুলো পড়ে দেখে আল্লাহ পাকের দয়া, এইটার নামই হয়ে গেছে তাসবিহ। তাহলে এক দানার নাম যদি তাসবিহ হয়ে যায়, আমনের নাম হয়ে যাবে আল্লাহওয়ালা। আপনি তাসবিহ পড়েন, আপনি যদি বলেন যে না এটা নবীজির জামানায় ছিল না, তো আপনি নবীজির জামানায় আচ্ছা না থাক, তো আপনি এমনি পড়েন, কিন্তু পড়েন কিনা এটা কোন আগে, পণ্ডিতির আগে পড়েননি এটা কোন। হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নবীজির জামানায় একজন মহিলা সাহাবীকে তিনি দেখছেন, ওই মহিলা সাহাবী তাসবিহ পড়ছে, ছোট ছোট কঙ্কর গুনে গুনে, পাথরের দানা গুনে গুনে। আল আযকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি। তাইলে তাসবিহ রাখেন, দেখবেন এ হাতে হঠাৎ যদি তাসবিহ লাগে, তো আপনি 30 বার, 10 বার, 50 বার, 100 বার সুবহানাল্লাহ যদি পড়া হয়ে যায়, নেকির পাহাড় জমে যায়, অনেক নেকি হবে, অনেক নেকি। এজন্য আল্লাহকে স্মরণ করা, এটা জবান আল্লাহ তাআলা দান করছেন, তার প্রথম চাহিদা আল্লাহর নাম উচ্চারণ করা। আল্লাহর নাম, যেই জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না, তৌফিক হয় না, এটা মূলত বোবাই, মূলত এটা বোবা। বাকি যা কথা বলছে এগুলো কোনো কথাই না, যে জবানে আল্লাহর নাম নাই, সে মূলত কথাই বলে না, সে বোবাই মূলত। যে কান আল্লাহর কথা শুনে না, ওই কান মূলত বধির, সে কান আসলে কিছু শুনে না। যেই চোখ আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর বিধিবিধান দেখে না, ওটা মূলত চোখে না, ও মূলত অন্ধ। যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না,
ওইটা মূলত দিলে না, দিলে না। তো আল্লাহ তাআলা বলে চোখও নাই, দিলও নাই, হ্যাঁ, কানও নাই, তো এটা কিতা? আল্লাহ এটা জানোয়ার। হ্যাঁ, আল্লাহ বলছেন এইটা জানোয়ার, এটা আস্তা জানোয়ার, এটা হাইওয়ান। এটা যে দিল আমাকে নিয়ে ভাবে না, যে কান আমার কথা শোনে না, যে চোখ আমাকে দেখে না, আল্লাহ বলে এটা জানোয়ার। উলাইকা কাল আনআম, এটা জানোয়ার, চতুষ্পদ জন্তু। আমি যে বলি, প্রায় সবসময় বলি, যে জীবনে সেজদা না, হে মানুষ কি আবার? বলে হেদে ভাত খায়, তো ভাত খেলে কি? ভাত খেলে কি? হে যে ঘুমায়, তো কুকুর বিড়াল ঘুমায় না, তো কি? তুমি ঘুম যাইলে কি? হ্যাঁ, তোমার যৌন চাহিদা আছে, তো কুত্তা বিলাই নাই রে। তো এই জন্য যে কপালে সেজদা নাই সে মানুষ কি? যে তার মুনিব চেনে না, বানানেওয়ালা চেনে না, এটা মানুষ কি? আল্লাহ তো তাকে মানুষ বলে নাই, বলে নাই। আমারে কালকে একজনে কইতে, হুজুর আপনি যে এমনি কন, এমনি যদি কেউ আমরা কই আমার বউদের ধরানি দিল না, বেটা হিম্মতের সাথে বলো, আমি তার অকল্যাণ চাই না। বলার সময় নিয়ত করি আমি আমার এই ভাইয়ের পরিবর্তন চাই। তার লগে আমার ঝগড়া, এই ছেলেদের সাথে আমার ঝগড়া কি? আইজ গিয়া তো সুবিধা মতো পাইছে, ওতাই এলাম। বিষয়টা তো এমন না, এটা তো কোনো ঝাল উঠানো না, এটা কোনো জিদ মজানো না, ঠিক না? এটার মাকসাদ কি? যুবকের জিদ। আমি যে তাদের উপরে শ্রীকালের লগে আমার একটা ঝামেলা ছিল, কারণ আমি আগে আসিলাম এনে, আইজ গিয়া সুবিধা মতো পাইছিও আছে, আইজ গিয়া তোমার ঘরে সদুডাম, এটা এটা না। আল্লাহর জন্য বলা, পরিবর্তনের আশায় বলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফাফিরু ইলাল্লাহ, নবীকে বলছে বন্ধু বলেন না, হে আল্লাহর বান্দারা তোমরা সব তওবা করে আল্লাহর দিকে ছুটে আসো। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নাযীরুম মুবিন, নবী আপনি বলেন হে দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আবার বলেন, আবার বলেন। আল্লাহর নবী যেন একবার বললেন, মাওলা বলেছি তো যে আমি সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলে না বন্ধু একবার বললে হবে না, আবার বলেন ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, দুনিয়াবাসী আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, আর কাউকে কাছে চেয়েও না, আল্লাহর সাথে এক সেকেন্ডের জন্য শিরিক করো না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আবারও বলেন বন্ধু দুনিয়াবাসী আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। দুইবার পর পর দুই আয়াতে দুইবার বলাই বন্ধু। আবার কোন আবার আবার বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব একদিন কইছিল, হুজুরে মাওলানা এক কথা প্রয়োজনে 1,00,000 বার করে, এক কথা প্রয়োজনে 1,00,000 বার বলবেন। বলতে 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 যেন উম্মতের কলজায় বসে যায়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সুটটা বালার সুটটা লড়াই লাইছে না, এতে কোনো ফায়দা না, এটা মূল মাকসাদ না। দিল নড়া দরকার, দিল কলিজা নড়ে উঠা দরকার, বিবেক নড়ে উঠা দরকার, এটা বড় দরকার। অল্প হোক বেশি হোক, সফলতা হলো মানুষগুলো আল্লাহমুখী হয়েছে কিনা। আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আগের মাশায়েখ, ওনাদের কথায় মানুষের কলিজা নড়ত, চোখে পানি ঝরত, জিন্দেগি বদলাই দিত, সব ফেলে আল্লাহর দিকে ছুটত, পাগল হয়ে যাইত, কান্নার রোল বইত, মানুষ গড়াগড়ি করত। তখন বক্তায়ও আসে, হুজুর শ্রোতাও আসে, ব্যাটকায় ব্যাগের ব্যাগের করে, হ্যাগের হ্যাগের করে, সদবদ। পরিবর্তন দরকার।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। আমার ভাই, এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা, আল্লাহর নাম। আজকে প্রথম কথা এটা বললাম, জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করবে, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরাও তসবি নাও, ছোট তসবি নাও, পকেটে নাও, কত কিছুই তো নিতে পারো। এত বড় মোবাইল, আমি তো এই মোবাইলটা আলগাই তো আমার কাছে বিরক্ত লাগে। তুমি তো এত বড়, এটার চাইতে 60টার সমান মোবাইল তুমি আলগাও, তুমি তো পারো ভাইয়া। এত বড় একটা ভ্যানিটি ব্যাগ, টাকা নাই 30 টাকা, কাগজ কতটি হুদা হালাইতেছিল, ফালতু কতটি, এটার ভিত্তে কতটি ভিজিটিং কার্ড আমি দেখছি না কত, বুঝলেন না কথাটা। আর ওই যে বিভিন্ন এই জুতার ফ্যাক্টরি আর ফ্যাক্টরি বিভিন্ন মানুষের কার্ড দিছে না, ভিজিটিং কার্ড, এটা মানি ব্যাগ একটা মধ্যে ফুরাইছি, সেটা দূরে টেহা নাই 30 টাকা, শুধু শুধু কতগুলো ভিজিটিং কার্ড দিয়ে এত বড় একটা ফোজা ফকটে পড়ে পেটাতে তো এইটা নিতে পারলা, এত বড় একটা মোবাইল নিতে পারলা, এত কিছু নিতে পারলা, মোটরসাইকেলের সাবির সরাইটা, এটা তো কত বড়। একটা তসবি নিলে অসুবিধা কি? একটা মেসওয়াক নিলে অসুবিধা কি? হ্যাঁ, একটু টয়লেট পেপার নিলে অসুবিধা কি? এই তিনটা জিনিসটাকে লাজেম করলে ভালো। একটা মেসওয়াক, একটা তসবি, আর একটা কি টিস্যু। আমার তো মন চায় যে তিনটা একটা প্যাকেট করে, একটা ছোট্ট প্যাকেজ, যে 20 টাকা করে বেতন, সময় কই আমার এটি বইবা বেতনের টাইম কো, মাগরিব বাদ বয়ান আইয়া ধরছি আসাবাদ, জ্যাম জুম ছিল। আমি আজকে জুমা পড়াই নাই এই মসজিদে, চান্দিনা জুমা পড়াইছি, এটা বিশেষ অনুরোধে, এই কারণে দেরি হয়ে গেছে আমার আসতে। যাই হোক বাপ, পরিবর্তন চাই, আল্লাহকে স্মরণ করেন, বেশি থেকে বেশি আল্লাহকে ডাকেন, ইচ্ছা করেই ডাকবেন। প্রথম প্রথম কষ্ট হবে, মনে পড়বে না, ভুলে যাইবে, কিন্তু এই জোর করে করে মনে করবেন। এইটার জন্য তাসবিহ। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ ছিলেন। উনি সারা বিশ্বে ওয়াজ করতেন, আমরাও দেখছি ছোটবেলায় ওনাকে। বাংলাদেশে উনি দীর্ঘ না হইল 30 বছর লাগাতার প্রতি বছর আসতেন। ওনার কোরআন তেলাওয়াত শুনলে মনে হইতো আসমান থেকে ওয়াহী নাজিল হইতেছে। এখনো মোবাইলে সার্চ দিয়ে শুই দেখি ওনার পড়া, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা আসতেন আগে। তো উনি একদিন ফ্রান্সে এক যুবক, মুসলিম যুবক ওনাকে জিজ্ঞেস করছিল, ওনার বয়ানে আছে, ওনাকে বলছিল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো তাসবিহ ছিল না এরকম দানাওয়ালা, আপনি এই তাসবিহ ব্যবহার করেন কেন? তখন উনি বলছে যে এটা আমার মুযাক্কিরা, এটা আমার স্মরণকারী, অর্থাৎ এটা আমি হাতে রাখলে, পকেটে রাখলে, হাতে লাগলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়। তো কিছুক্ষণ আল্লাহকে ডাকতে মন চায়, মনে পড়ে, কথা বুঝছেন কিনা বলেন, মনে পড়ে, আমার মনে পড়ে, এটা মুযাক্কিরা। তখন উনি ছেলেটা বলল যে হযরত ঠিক আছে, এটা বুঝলাম, কিন্তু নবীজির